আমি তো ভেরি এক্সাইটেড তাণ্ডব নিয়ে আসলে যে আমি তাণ্ডবটা দেখতে যাব আমার ফ্যামিলির সাথে, প্লাস প্রিমিয়ার হলে তো প্রিমিয়ারে যাবো। তো তাণ্ডব নিয়ে আমার ঈদে আসলে একটা প্ল্যান আছে, একটা দিন আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে তাণ্ডব দেখতে যাব, কারণ তাণ্ডব আসতেছে তাণ্ডব করার জন্য। তো আমি ভেরি এক্সাইটেড। আমি টিজারটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আর আমি আসলে রাফির বিগ ফ্যান, তার প্রত্যেকটা কাজই আমার পছন্দ। আর এখানে শাকিব খান আছে আমাদের মেগাস্টার। ইনশাআল্লাহ কোনোদিন যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই আমাকে তার সাথে দেখা যাবে একই পর্দায়। আপনি একটা ইউনিভার্সাল যে বছরই হতে পারে শাকিব খানের সাথে। আমি কোনোদিন বলি নাই আমার এই বছরে হতে পারে শাকিব খানের সাথে, আমি বলেছি এই বছরই হয়তো আমি আমার বড় পর্দায়। সেটা আসলে কতটুকু সম্ভাবনার দিকে গেল? এটা সম্ভাবনার দিকে গেছে, এই বছরের লাস্টের হতে পারে। আচ্ছা, আমরা আপনাকে রিসেন্টলি দেখছি আপনি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান যাচ্ছেন এবং এক একটা প্রোগ্রামে নিজের লুক এক এক ভাবে আপনি প্রেজেন্ট করছেন এবং সবগুলোই দর্শকদের প্রচুর নজর কাটছে। এই যে নিজের যে ফ্যাশনের দিকে এতটা সচেতন, এগুলোকে নিজেই করছেন না স্পেশাল কোনো কোরিওগ্রাফার আছে? আমার কোরিওগ্রাফার আছে, বাট আমি আমার স্টাইলিং সবসময় নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি সবসময় নিজের কাপড় পরি, মানে আমার খুব ভালো লাগে যে এরকম কাপড় পরতে, আমি সেরকমই কাপড় পরে। আসলে এটা কে কিভাবে ক্যারি করতে পারে সেটার উপর ডিপেন্ড করে। আমি শাড়িতেও ক্যারি করতে পারি নিজেকে, আমি ওয়েস্টার্নেও ক্যারি করতে পারি, আমি সব ধরনের পোশাক আসলে নিজেকে ক্যারি করতে পারি। আমার কাছে মনে হয় এই কারণে আমি এক এক টাইমে এক একটা লুকে আসি। একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার সময় ফ্যাশনের ক্ষেত্রে কোন জিনিসটা মাথায় রেখে ড্রেসগুলো চুজ করে থাকেন? অ্যাওয়ার্ডের থিম অনুযায়ী যদি আমি বুঝি যে এই অ্যাওয়ার্ডটা আসলে অনেক ফ্যামিলি মানুষজন আসবে, তখন আমি চেষ্টা করি একটু শাড়ি পরার বা কামিজ পরার, বা কোনো সময় আমি গাউন পরে, আপনারা সবাই দেখেছেন। কোনো সময় আমি একটা সিম্পল, আজকে যেমন একদম সিম্পলই চলে আসছি আমি, বিকজ আমি শুটিং থেকে আসছি, আমি এখান থেকে আবার শুটিংয়েই যাবো। তো তাড়াহুড়ার মধ্যে আসলে তেমন রেডিও হতে পারেনি। শুনেছিলাম আপনি ঘড়ি খুব পছন্দ করেন এবং অনেক দামি দামি ঘড়ি কালেকশন আপনার কাছে আছে, এবং আজকে একটি ঘড়ি পরে এসেছেন, খুব চমৎকার। ঘড়িটি কোথায় থেকে নেওয়া বা কেমন প্রাইজে নেওয়া? আমি ঘড়ি খুব পছন্দ করি, আমার আসলে ওয়াচ খুব ভালো লাগে, মানে এক একজনের একটা ফ্যাসিনেশন থাকে। তো আমার ওয়াচ খুব পছন্দ, কিন্তু আমার অনেক কালেকশন যে আছে ওয়াচের, এটা ভুল। দামি দামি এত টাকা আমি পাবো কোথায় যে আমি এত দামি দামি ওয়াচ? একটা দুইটাই আমার টাকা দিয়ে কেনা। এটা একটা ঠিক, আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম এখন আসলে অনেক বেশি বেড়ে গেছে, এখন প্রত্যেক দিনই অ্যাওয়ার্ড শো হয়। আমি তো সবগুলোতে যেতে পারি না। মাঝে মাঝে আমাকে যখন ওরা বলে সম্মানিত করতে চায়, ঠিক সেই অ্যাওয়ার্ডগুলোতে আসলে আসা হয়, কিন্তু আসলে অনেক ইনভিটেশন আসে এখন, আসলে অনেক অ্যাওয়ার্ড। আর্টিস্টদের অ্যাওয়ার্ড না দিয়ে টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড দেওয়া হয়, কতটুকু যুক্তিযুক্ত? আসলে কি এখন টিকটক থেকেও কিন্তু অনেক স্টাররা উঠে এসেছে। হ্যাঁ, নাটকের এখন অনেক ভালো ভালো কাজ করছে একজন টিকটকার আছে এরকম। আমি টিকটকারদের খারাপ বলবো না, কারণ ওইটাও একটা প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম থেকে কেউ যদি তার নিজের প্রতিভা দেখি